সময় আছে, পাঠ্য বইয়ে এখন মানবিকতার গল্প সংযোজন করেন এবং আপনার সন্তানকে মানবিকতা শিক্ষা দিন এবং সাংবাদিকতা পেশা মহান পেশা, এই পেশায় মানবিকতাকে অগ্রাধিকার দিয়ে এই বিনোদনকে সরিয়ে মানবিকতাকে একটু কাছে নিয়ে আসা যায়, তাইলে হয়তোবা আমরা একটি মানবিক জাতিতে রূপান্তরিত হতে পারবো। অসংখ্য অসংখ্য দোয়া এবং ধন্যবাদ এবং ভালোবাসা। বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল 120 শয্যার বেওয়ারিশ হাসপাতাল, এই হাসপাতালের পাশে আমাদের রাউজান প্রেস ক্লাবের সংবাদকর্মী শ্রদ্ধেয় ভাইরা এবং আমার পিতৃ সমতুল্য সাংবাদিক ভাইরা, ওনারা বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ শওকত হোসেন পিপিএম মানবিক শওকতকে সংবর্ধনা দিয়েছে রাউজান প্রেস ক্লাব। শনিবার 9 ফেব্রুয়ারি জলিলনগরস্থ রাউজান প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে তাকে সংবর্ধনা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবা উদ্দিন আকবর চৌধুরী। আপনারা কষ্ট করেছেন এবং আমার মতো একজন, আমার থেকে অনেক গুণীজন, অনেক বড় বড় লোক এখানে অবস্থান করে, ওদেরকে নাই আমাকে এনে আপনারা সম্মানিত করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ রইলাম। সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন। 24 সালে আমাদের এইখানে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনের মাধ্যমে আমাদের একটি কার্যকরী কমিটি হয়। আমাদের 23 সদস্য বিশিষ্ট এই পরিবারের মধ্যে আমরা পর্যায়ক্রমে আমরা অনেক অনুষ্ঠান করেছি ইনশাআল্লাহ। সাধারণ সম্পাদক নিজামুদ্দিন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হযরত ইয়াসিন শাহ পাবলিক কলেজের অধ্যাপক মোহাম্মদ ফারুক, একেএম ফজলুল কাদের চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ তসলিম উদ্দিন। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি সাহিদুর রহমান মোর্শেদ, সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদিন জুবাইর, সহ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সহ সভাপতি যিশু সেন, নির্বাহী সদস্য কামাল উদ্দিন হাবিবি, যুগ্ম সম্পাদক লোকমান আনসারী, সহ সম্পাদক আমির হামজা, সহ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত। স্মরণে যা ছিল সবকিছু লুটের মাল হয়ে যাবে, কে কোনটা নিবে সেটা নিয়ে দৌড়াদৌড়ি লাগাবে। বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল দুঃসাহস দেখিয়েছি, এটাকে সাহস বলবো না, কারণ দুঃসাহসের জন্য যে আশপাশে সহযোগিতার কোনো নামগন্ধ নেই এবং মানুষ থেকে টাকা উঠিয়ে তুলবো, তারপর মানুষ আমাকে ধান্দাবাজ বলবে, বাটপার বলবে, সেই কথাটার মুখও আমি বন্ধ করে দিয়েছি। নিজের সর্বোচ্চটুকু দিয়ে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস নামে একটি ফুডের বিএসটি অনুমোদন করে একটি খাবারের লাইসেন্স নিয়েছি। আমরা তেল, ঘি, মধু, চাল এগুলো কিনে ভালো মানেরটা প্যাকেট করে বিক্রি করে সেখানে সম্পূর্ণ লভ্যাংশ দিয়ে ওই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার প্রাণপণ আপ্রাণ যুদ্ধ করছি। কোনো মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করছি না। তো এই দুঃসাহসের জন্য যে সহযোগিতা কোথা থেকে আসবে? আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে আমাদেরকে এগুলো শোনার কথা, তুলে ধরার কথা, ব্রিগেডিয়ার সাহেব আগে যিনি ছিলেন দায়িত্বরত পরিচালক, ফ্রি করে দিয়েছে বেওয়ারিশদের জন্য পরীক্ষা নিরীক্ষা, আর এখন আরো ডবল করে বসতে আপনার টাকা ছাড়া কিছু পরীক্ষা হবে না। এবং আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনি রাস্তা থেকে পচা গলা একটা বেওয়ারিশ মানুষ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আসেন, পরের দিন খোঁজ নিয়ে এটা পাবেন কিনা দেখেন, আবার সে আস্থা করে ফেরত পাবেন। প্রশ্ন করতে পারেন ওকে কেন ফেলে দেওয়া হয়েছে, উত্তর একটাই, সেটা হচ্ছে তার পায়খানা প্রস্রাবকে পরিষ্কার করবে। তার শরীর থেকে যে পোকা বেরোচ্ছে, এই পোকার সাথে এনভায়রনমেন্টের মাধ্যমে পলিউশনে কার্সিনোমও ছড়াচ্ছে, ক্যান্সার ছড়িয়ে পড়ছে। ডাক্তার ওটা ধরবে না, এমএলএসএস ওর ধরার দরকার নেই, বাইরে ফেলে দিচ্ছে। কিন্তু সে তো মানুষ, সে তো বাংলাদেশের একজন নাগরিক, সে তো উড়ে আসে নাই। তার কথা কে বলবে? তার পক্ষে কলম কে ধরবে? তার জন্য বক্তব্য কে রাখবে? তার জন্য কোনো মন্ত্রণালয় নেই, কোনো ডিপার্টমেন্ট নেই, কোনো জনপ্রতিনিধি নেই, সে ভোট দিতে পারে না, তার পক্ষে কথা বলার দরকার নেই। গদি দখলের এই দুনিয়ায়, গদি দখলের এই দেশে কার খবর কে রাখে? পচা গলা মানুষের পক্ষে কথা বলার জন্য অনুরোধ করব, করজোরে কোনো অনুরোধ করব যে আমাদের দেশে সাংবাদিক ভাইরা এগিয়ে আসুন, কারণ আপনারা হচ্ছেন দর্পণ, আপনাদের মাধ্যমেই হয়তোবা তাদের ভাগ্য রচিত হতে পারবে। এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি তাদের জন্য তৈরি হয় নাই, কোনো মন্ত্রণালয় তৈরি হয় নাই, কোনো হাসপাতাল তৈরি হয় নাই, কোনো অবকাঠামো তৈরি হয় নাই। আপনি আমাকে দেখান চোখে আঙ্গুল দিয়ে যে অবকাঠামোয় আমার এখন যে 70 জন মানুষ আছে, আমি তাকে ওইখানে নিয়ে দিয়ে আসবো। সরকারি মেডিকেল কলেজে বাংলাদেশে একটি ইনস্টিটিউট তো দূরের কথা, বেওয়ারিশদের জন্য আমাদের দাবি একটা মেডিকেল কলেজ, সেটাও দূরের কথা। বিভাগীয় পর্যায়ে মেডিকেল কলেজে একটা ওয়ার্ড থাকবে, সেটাও এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। দুরাশা, কে বলবে কার কথা?
তাই এই জায়গায় আমি অত্যন্ত আনন্দিত যে আমাকে আপনারা স্নেহ করে এখান পর্যন্ত এনেছেন, এবং এখানে আসার কারণে আমি হয়তো বা এই কথাগুলো তুলে ধরতে পারছি। এটা যথাযথ কান পর্যন্ত, যদি আল্লাহ তাআলা ওনাদের কান দিয়ে থাকে, কান পর্যন্ত যাবে এবং কিছু করেন। কারণ এদের মামলা থেকে আপনি 50 বার হজ যদি করেন, নামের আগে আলহাজ হাজি সাহেব, চট্টগ্রামের সবচেয়ে বড় পদবি হচ্ছে আলহাজ আর হাজি সাহেব, নামের আগে না পিছনে না লাগাতে পারলে আপনার টাকা পয়সা ব্যবসা কিচ্ছু কবুল হবে না। আপনি নামের আগে হাজি আলহাজ লাগাতে হবে। এই জন্য বছর বছর হজ করছেন, আর রাস্তার পাশে মানুষ পোকামাকড়ে খাচ্ছে, আপনি তার মামলা থেকে কিভাবে মুক্ত হবেন? কালকে আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষকে মরতে হবে। যদি বলে যে মানুষের মৃত্যু হবে না, তাহলে সবার আগে আমি ছেড়ে দেবো এই সমস্ত মানবিক কাজ। আপনাকে যেহেতু যেতে হবে, তাহলে কেন আপনি এই কার্যক্রম থেকে দূরে সরে থাকবেন? তাই আমরা চাই, আমি অত্যন্ত আনন্দিত আমাকে আজকে যে আশ্বাস দেওয়া হয়েছে, আমাদের যে কোনো মানবিক কাজে যদি আমরা তুলে ধরতে চাই, আমাদের পাশে রাউজান প্রেস ক্লাব থাকবে। এরকম যদি প্রত্যেকটা জায়গা থেকে যদি এভাবে মানবিকতা যদি ছড়িয়ে পড়ে, তাহলে আমরা আসলে সত্যিকারের মানবিক বাংলাদেশ দেখতে চাই। আমরা এই দলের দেশ, ওই দলের দেশ, এই দেশ কারো বাবার না, পিতার না, ভাইয়ের না, বোনের না। এই দেশ হচ্ছে আমাদের প্রত্যেকের দেশ। আমাদের দেশ আমাদেরকেই সাজাতে হবে, আর সাজাতে হলে প্রথম গুণ হচ্ছে মানবিকতা। যার মধ্যে মানবিকতা নাই, সে মানুষ খুন করতে পারে, সে গাড়ি ভাঙচুর করতে পারে, সে এরকম ঘর ভাঙচুর করতে পারে, যে কোনো মানুষের বুকে গুলি চালাতে পারে। তাই এই মানবিকতাটা গড়ে তোলার জন্য পাঠ্য বইয়ে পিতার অধ্যায়, স্বামীর অধ্যায়, ভাইয়ের অধ্যায় এবং বর্তমান যে কার্যক্রম, যে কারা কারা কি করেছে, এই সমস্ত না দিয়ে মানবিকতাটাকে আপনারা প্রাধান্য দিবেন, এবং এই মানবিকতা আমাদেরকে সত্যিকার জাতিতে রূপান্তরিত করবে। তাই এখনো সময় আছে, পাঠ্য বইয়ে এখন মানবিকতার গল্প সংযোজন করেন এবং আপনার সন্তানকে মানবিকতা শিক্ষা দিন। এবং সাংবাদিকতা পেশা মহান পেশা, এই পেশায় মানবিকতাকে অগ্রাধিকার দিয়ে এই বিনোদনকে আরো এটাকে আমি যদি কম্পেয়ার করি, বিনোদনকে যদি একটু দূরে সরিয়ে মানবিকতাকে একটু কাছে নিয়ে আসা যায়, তাহলে হয়তোবা আমরা একটি মানবিক জাতিতে রূপান্তরিত হতে পারবো। অসংখ্য অসংখ্য দোয়া এবং ধন্যবাদ এবং ভালোবাসা। বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল, 120 শয্যার বেওয়ারিশ হাসপাতাল, এই হাসপাতালের পাশে আমাদের রাউজান প্রেস ক্লাবের সংবাদকর্মী, শ্রদ্ধেয় ভাইরা এবং আমার পিতৃ সমতুল্য সাংবাদিক ভাইরা, ওনারা বাবার মতো সাংবাদিকরা যারা আছেন তারা, এবং আমার ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো সাংবাদিক ভাই যারা আছেন, ওনারা থাকবে আশ্বস্ত করেছেন, আশ্বাস দিয়েছেন, এবং ইনশাল্লাহ আমরা একসাথে পথ চলবো। এই পথ চলাটা সারা বাংলাদেশের জন্য ছড়িয়ে যাক এবং ছড়িয়ে পড়ুক। প্রত্যেকটি প্রেস ক্লাবে এরকম মানবিকতার বিষয়গুলো তুলে ধরা হোক, তাহলে আমরা সত্যিকার অর্থে বিশ্বের দরবারে, বিশ্বের মানচিত্রে মানবিক মানুষ হিসেবে রোল মডেল হয়ে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। এই বেওয়ারিশ মানুষদের ভালোবাসায় এবং প্রত্যেককে আমাদের হসপিটাল ভিজিট করার অনুরোধ জানাচ্ছি। এবং সারা বাংলাদেশে আমরা চট্টগ্রাম, আমরা গর্ব করে বলতে পারি, চট্টগ্রামের আশপাশে কোথাও যদি কোনো মানুষ মারা যায়, টাকার জন্য পড়ে থাকবে না। আমাদের 2টি অ্যাম্বুলেন্স সবসময় নিয়োজিত রয়েছে, একটি পেমেন্ট, একটা আমাদের নিজস্ব নন পেমেন্ট। 2টি অ্যাম্বুলেন্স সারা বাংলাদেশ দৌড়ে বেড়াচ্ছে, শুধু চট্টগ্রাম থেকে। এরকম চট্টগ্রাম থেকে দেখে বাংলাদেশের অন্যান্য বিভাগেও বিনামূল্যে এরকম অ্যাম্বুলেন্স সেবা চালু থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।